নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়াকে সবাই ইতিমধ্যে চিনেছেন, জেনেছেন। তিনি সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে, অর্থনীতিবিদ। তিনিও অনেক নামকরা, বাবার মতনই নামকরা মানুষ। কিন্তু বাবার রাজনীতি তার একটা একমুখী ছিল, কিন্তু রেজা কিবরিয়া আবার নানামুখী তার রাজনৈতিক জীবন। গত ১-২ বছর ৩ বছরে এত বেশি পট পরিবর্তন, বিশেষ করে 18-তে গণফোরামে যোগ দেয়া, তারপরে গণফোরামের শীর্ষ দায়িত্ব থেকে হঠাৎ করে চলে আসা, গণ অধিকার পরিষদে যোগ দেয়া, আবার গণ অধিকার পরিষদের ভাঙন, সেই ভাঙনের আবার আরেকটা অংশের তিনি নেতৃত্ব। তারপর হঠাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি অফ হয়ে গেলেন। কিন্তু আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওই সময় খুবই জ্বালাময়ী ভাষায় বক্তব্য রাখতেন। ইংরেজিতেও ভালো বলেন, বাংলাতেও বলেন এবং খুব সাহসের সাথে তিনি কথা বলেছেন। তার কথার মধ্যে সবচেয়ে বড় ক্ষোভ ছিল যে কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার না করা এবং দীর্ঘসূত্রতা, এবং রেজা কিবরিয়া ইঙ্গিত দিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের কেউ জড়িত ছিল, যার কারণে এই হত্যাকাণ্ডের বিচার বা তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে না। এটা তার এবং তার পরিবারের একটা বড় ক্ষোভ ছিল। কিন্তু আবার রাজনৈতিক অঙ্গনে যেহেতু তার নানামুখী বিচরণ, নানা দলবদল এবং হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে যাওয়া এবং বেশ কিছু কথাবার্তা বিতর্কিত হওয়ার কারণে রেজা কিবরিয়ার উপরে যে ভরসার জায়গাটা ছিল একসময়, এবং তার কারণে যে পরিমাণ একটা মানুষ উদ্বুদ্ধ হয়েছে, ব্যাপক সমর্থন জেগেছে, বিশেষ করে গণ অধিকার পরিষদের যখন তিনি সভাপতি ছিলেন তখন বেশ তিনি নাম করেছিলেন। কিন্তু গণ অধিকার পরিষদের ভেঙে যাওয়া, একটা অংশের নেতৃত্ব দেওয়া, আবার হঠাৎ করে সেখান থেকেও তিনি পদত্যাগ করে একেবারেই নিশ্চুপ হয়ে গেলেন। এটা অনেকের কাছেই রহস্য, এবং কেন তার এই ছন্দপতন ঘটলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। গত কিছুদিন থেকে শোনা যাচ্ছিল তিনি বিএনপিতে যোগ দেবেন, এবং তিনি তার সেই যে নির্বাচন তিনি ঠিক মতন করতে পারেননি, তার মনোনয়নটাই বাতিল করা হয়েছিল সর্বশেষ যে 2018 সালে। সেই জায়গা থেকে তিনি নির্বাচন করবেন নিঃসন্দেহে। তার বাবা শাহ এম এস কিবরিয়ার কারণে এবং রেজা কিবরিয়ার কারণে সেখানকার মানুষ তার বাবার প্রতি অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা। সেই ক্ষেত্রে রেজা কিবরিয়া এগিয়ে থাকবেন। কিন্তু একটাই কেন জানি মনে হয়, তিনি যেহেতু অত্যন্ত মেধাবী মানুষ, গুণী মানুষ, এবং মেধাবীদের আবার নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে যায়। বিএনপির মতন রাজনৈতিক দল অবশ্যই অনেক লিবারেল, এখানে ফজলু ভাইও অনেক রকম কথাবার্তা বলে দল বিপদে পড়লেও শেষ পর্যন্ত ফজলু ভাইকেই ধারণ করে। তো রেজা কিবরিয়াকে কতখানি ক্যারি করতে পারবে, ধারণ করে চলতে পারবে, সেটা একটা প্রশ্ন। নিশ্চয়ই রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে রেজা কিবরিয়ারও একটা একটা স্থিতি এসছে যে এখন আর দল বদল করা যাবে না, বা এমন কোনো কথা বলা যাবে না যা দলের বিপক্ষে চলে যাবে। তবে তিনি নিঃসন্দেহে মেধাবী মানুষ। তাকে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাকে যদি কাজে লাগায়, সেটা দলের জন্য, দেশের জন্য ভালো হবে দর্শক।